এখন প্রায় 1টা বাজবো। পাখিটা কেমন কা 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 করছে। এখন সকাল 7টা বাজে, আমি ঘুম থেকে উঠে গেছি। আজকে সূর্য মামা কিন্তু উদিত হয়নি। এটা আমাদের পূর্ব দিক, এটা আমাদের পূর্ব দিক। দেখো মেঘাচ্ছন্ন আকাশ, সূর্য মামা পুরি হয়ে গেছে। এটা আমাদের পাশের বাড়ি আম গাছে মুকুলে পুরি হয়ে গেছে। খুব ভালো লাগে না? যখন মুকুল ছিল তখন কত সুন্দর লাগছিল, কুড়ি হাতেই ভালো লাগে। এটাই হচ্ছে প্রাকৃতিক, তাই না? প্রকৃতির জিনিস সত্যি খুব সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, জিটিআর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই দিনটা। আপনারা সাথে থাকুন, আজকে আমার সাথে কী হচ্ছে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি একটু ছাদে। ছাদে একটু প্রকৃতি দেখতে খুব ভালোই লাগে। আর কয়েকটা জিনিস ছিল, সেগুলো একটু মেলে দিয়ে গেলাম। তারপরে দেখছি একটু পাখি টাকিগুলো মানে ক্যাঁ 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 করে ডাকছে, সেই জন্য তাদেরকেও একটু দেখালাম। ব্যাঙমা আর ব্যাঙমির গল্প শুনেছি। এখানে দুটো পায়রা দেখুন সেই রকম। ব্যাঙমি তো গাছে ছিল, আর পায়রা দুটো পাঁচিলের ওপরে কি সুন্দর দুজনে বসে আছে। এদিক ওদিক এদিক ওদিক ফ্যাল করে দেখতে আছে ওরা। এই যে কি সুন্দর, সত্যি পায়রা খুব ভালো লাগে এমনি দেখতে। আর আমাদের এখানে বিশেষ অন্য কিছু বলতে কি, অন্য পাখি দেখার থেকে পায়রা আর কাক পাখিটা বেশি দেখা যায়। তো ছাদের থেকে একটু ঘুরে এলাম। ঘুরে আসার পরে জামা কাপড়গুলোও মেলে দিলাম, যেগুলো ভেজা ছিল সেইগুলো। আর হচ্ছে কি, তারপরে এই কাজকর্ম শুরু করে দিয়েছি। এবার ঘর ঝাড়ু দেওয়া, তারপরে বাসন মাজা, এইসবগুলো চলবে। তারপরে ড্রেস কাচাকুচি করে তখন আবার রান্না বসাবো। তো ওই যেই ঘরটা ঝাড় দিলাম ওটা হচ্ছে শাশুড়ি মায়ের ঘর। তারপরে এটা হচ্ছে আমাদের ডাইনিং পেশ। তারপরে এইগুলোই ঝাড় দিতে অনেকটাই সময় চলে যায়, প্রায় 15 থেকে 20 মিনিট তো সময় লাগেই। কারণ আমি একটু গ্রিল তুলেও ঝাড় দিই, কারণ গ্রিলের ওপর যতই ইয়ে করা হোক না, মাকড়সার কেমন একটা সরু সরু সুতোর মতো ঝুলতেই থাকে, মানে মাকড়সার জাল পাড়তেই থাকে। তো সেই জন্য যখনই ঝাঁট দিই তখন আমি গ্রিলটাও ঝাঁট দিই নি। এবার ওইগুলো ঝাঁট দিতে গেলে একটু সময় লেগে যায়, সেই তারপরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। এত ছেলে মেয়েদেরকে বোঝায়ও কিছুতেই বোঝে না, সেই জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। সেগুলো গুছিয়ে পাটিয়ে তুলে তারপরে ঝাঁট দিতে হয়। সকালবেলায় আমার ওই জিনিসপত্রগুলো গোছাতেই প্রায় 10 মিনিট 15 মিনিট সময় লেগে যায়। এমন ছিটিবিচি হয়ে থাকে সব জিনিসপত্র, কোনো জিনিস আমার গোছানো থাকে না। তো এই আমার ঝাড়ুটা দেওয়া হয়ে গেল। তো আজকে হচ্ছে রবিবার। তো রবিবার আমি সিঁড়িটা ধুয়ে দিই। আর অন্যান্য দিন হচ্ছে যখন ঘর মুছি তখন কোনো দিন মুছে নিই। আর সকালবেলায় প্রত্যেক দিন ঝাড় দিই, প্রত্যেক দিন মোছা হয় না সিঁড়ি। তবে সপ্তাহে একদিন ধুয়ে দিই, আর অন্যান্য দিনের মধ্যে 2 দিন 1 দিন মুছেও দিই। আর এরকমভাবে চলতে থাকে। প্রত্যেক দিন যদি এই সিঁড়ি মুছি এইসব করি, এমনিতেই তো আমার কাজ ফুটে না, তখন আরোই মানে অবস্থা খারাপ হয়ে যাবে আমার। যাই হোক, তো আমার এদিকে সিঁড়ি ধোয়াটাও হয়ে গেল। তারপরে সিঁড়ি ধুয়ে টুয়ে তারপরে এদিকে বাসন মাজতে বসে যাব। তো এদিকে আমার বাসন মাজা কাচাকুচি, তারপরে হচ্ছে কি আমার ড্রেস কাচা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আদা ছাড়া আমার শাশুড়ি মায়ের জন্য একটু চাটা তুলে রাখলাম। তারপর আমার আদায় চা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। না, লালটা আমার, হলুদটা তোর, আর নীলটা আমরা দুজনেই পরবো। বাবা, এটাই সঠিক হয়েছে, তাই না? এবার মামাম সঠিক বিচার করে নিয়েছে, তো সে পড়তে হয়, বুঝেছ? কিছুদিন আগে গাছে ফুল ফুটতো না, তো এখন অনেক ফুল ফুটছে। কিন্তু আজকে খুব কম ফুল ফুটেছে, ফুল ফোটেনি বললেই চলে, খুব অল্প সংখ্যক ফুল ফুটেছে। কি আছে মামির দোকানে? চুইংগাম? না, চুইংগাম খেতে হয় না, পচা খাবার। হ্যাঁ, গলায় আটকে যায়। হুম, চিবিয়ে ফেলে দেবো।
চিবিয়ে ফেলে দেবো? হ্যাঁ হ্যাঁ, তাও খেতে হয় না, মশাই খেয়ে নিলে। চিবিয়ে ফেলে দেবো তো। ছুটি পাইলে যে খায়, সত্যি ভাইরা তো সবসময় পচা পচা খাবার খায়। ওরা ভালো খাবার খায় কখনো? খায় ভালো খাবার? বলো, ভালো খাবার খায়? সবসময় পচা পচা খাবার খায় সত্যি হ্যাঁ ভাইরা। খাও খায় খায়। খাও। হ্যাঁ। এখন প্রায় 1টা বাজবো হয়ে গেছে। আর এই দেখো আমি এখন পনির আলু টমেটো দিয়ে একটু তরকারি করে নিচ্ছি, কারণ আজকে মন মেজাজ একটু ভালো করছে না। এতদিন যা হচ্ছিল এখন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমার শাশুড়ি মেয়ে আজকে 8 দিন হলো। এখন কালকে রাত্রে একটু খাইয়েছিলাম, তারপরে সকাল থেকে আরও বেশি অসুস্থ। তাই হচ্ছে কি মানে রান্নার দিকে মন নেই। ছেলে মেয়েকে একটু ডিম সিদ্ধ কলা খাইয়েছি সকালে, আর ওই দিকটাতেই ব্যস্ত ছিলাম। আর এই দেখো প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে রেখেছি। আর আমার এই ওভেনটা মানে একদম সিমে যেমন হয় সেরকম জ্বলছে, সেই জন্য আমি সব খুলে রেখেছি। দেখি সময় পেলে পরিষ্কার করে। আর এই দেখো হচ্ছে কি ভেন্ডিটা জলে ভিজিয়ে রাখলাম, এটাকে ভালো করে ধুয়ে একটু ভাজা করে। কি যে করবো কিছু বুঝতে পারছি না। মানে হচ্ছে শরীরের অবস্থাটা, মানে এতদিন আমার শরীর খারাপ নিয়ে ছিলাম, তো আমার এটা খুবই খারাপ সত্যি বলতে। কি খাবার কিনতে পারছে না, যাই হোক খারাপ তো একটা লাগেই। মানে 9 বছর ধরে আছি আর তার সঙ্গে থাকছি, খুনসুটি ঝগড়া ঝামেলা সব কিছু মিলেমিশে মানে ভালোই। আর মা বলে যখন ডাকি ভালোবাসাটাও কম থাকে না, তার জন্য অনেকটাই ভালোবাসা থাকে। মনটা একটু ভালো নেই। এখন 1টা বাজে, এখনো পর্যন্ত কিছু খেতে পাচ্ছি না, অস্বস্তি করছে শরীর ভেতরে। আর পেটে খিদেও পেয়েছে, মনে হচ্ছে না আমি দাঁড়াতে পারছি, এরকম অবস্থা। তো যাই হোক, নিজেকে শক্ত করতেই হবে, কিছু একটা করতেই হবে। যাই হোক হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সিটি নার্সিং হোমে নিয়ে গেছে, বহরমপুর সিটি নার্সিং হোম। সেদিন তো হসপিটাল থেকে অ্যাডমিট নেয়নি, এবার আজকে নার্সিংহোমে নিয়ে গেল। তো এমনি একটা ডাক্তার দেখেছে, আবার মানে যে ডাক্তারটা দেখবে সে বিকেলে আসবে, এখন আসবে না। আর এই যে আমার ছেলে, মানে কি বলো, বাড়ি থেকে একটা কিছু হলে পরে বাচ্চারা তো বোঝে না, ওরা খুব দুষ্টুমি করছে। আর তখন আমার মেজাজটা ভালো থাকছে না, খিনখিন করছি, এটাই যা বুঝতে পারছি সবই, কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তো এখন সন্ধ্যাবেলা মেয়ে ছবি আঁকতে বসেছে। ও এটা আঁকছে হচ্ছে প্রথমে কালী এঁকেছিল, তারপরে এবার দুর্গা আঁকছে। তো ছবিটা আমি ফুল কভার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত উঠাতে পারিনি। আরও ছবি আঁকতে অনেকটাই সময় লাগে, আর ছবি আঁকতে পছন্দ করে। এর আগে তোমাদেরকে বলেছি, আবারও বলছে ও ছবি আঁকতে পছন্দ করে। কিন্তু কি বলো তো, মানে ছবিটা যে আঁকছে এক টানে আঁকবে না, বারবার মিটাবে, আবার আঁকবে, মিটাবে, আঁকবে। মানে ওর যতক্ষণ মনের মতো না হচ্ছে ততক্ষণ ও সেটাকে শেষ করছে না, এইরকম। তো নিজে নিজে কানের নাকের সব কিছু পরিয়েছে, ছবি আঁকতেই আছে। একটা দুর্গা দেবীর মূর্তি আঁকছে এখানে। তারপরে এদিকে পেছনে অনেক কিছুই করছে। আর এদিকে আমি ওকে মানে আমি চুপচাপ এখানে বসে আছি বলতে, তো এখানে কি করব, বসে আছি তো ও ছবি আঁকছে দেখছি, তো সেটা আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর ছেলে এদিকে সাইকেল চালাচ্ছে, আর ছেলের বাবা হচ্ছে দুধ গরম করছে, মানে সন্ধ্যাবেলায় তো ওরা দুধ খায়, সেজন্য দুধ গরম করছে। আর আমি ওর ছবি আঁকাটা ভিডিও করতে আছি। পাটা ঢেকে আছে আজকে।
নাক, মুখ, হাত, তারপরে হাত, তারপরে পা, তারপরে পা। তো এখানে প্রথমে ইউ করলো, বুঝলা? ইউ করার পরে আই দিয়ে নাক বানালো, আর ভি দিয়ে ঠোঁট মুখ বানালো, আবার সি দিয়ে মাথার টুপি করলো। ওটাও ইউ। এটাও ইউ, দুটো ইউ পরপর, হ্যাঁ। আর মধ্যে আই। আবার আই দিয়ে হচ্ছে দাড়ি গজিয়ে যাচ্ছে নাকি? আ হচ্ছে দেখ ভাই কি সুন্দর, এ ভাইও সুন্দর সুন্দর ছবি আঁকতেছে। বল খেলছে, হাতে বল, বল খেলছে আর নাচ করছে। বল খেলছে আর নাচ করছে, কত সুন্দর। বল কেমন করে নাচ করছে? হাত দিয়ে দেবো, হাতে বল দিয়ে দেবো, পা দিয়ে দেবো, পা বাহ বাহ বাহ, কি মজা কি মজা, খুব সুন্দর হয়েছে। তাই এখানে ঠিক ঝাপসা লাগছে, রিফ্লেক্ট হচ্ছে ভালো। কি ঝাপসা লাগছে? খুব সুন্দর হয়েছে ছবিটা। কি ঝাপসা লাগছে? আমার তাতাই শোনা এই ছবিটা এঁকেছে, ও যেই যেই সংখ্যাগুলো লিখতে শিখেছে সেই সংখ্যা দিয়েই ও ছবি আঁকার চেষ্টা করছে। বাহ বাহ বাহ, দেখ কেমন করে নাচ করছে, এটা কেমন করে নাচ করছে, তুমি নাচ করে দেখিয়ে দাও তো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন। আজকের জন্য টাটা।